এবারে একটু নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উদয়ন সমিতির পুজো, বিদায় বেলায় উমাকে বরণ। একদিকে ঠাকুর দালারে অনুষ্ঠান, অন্যদিকে মহিলাদের সিঁদুর খেলা চলছে। ঢাকের তালে নাচলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সুযোগ পেলে এভাবে আনন্দে ভেসে যাওয়া যায়, এমনটাই বলেছেন তিনি। উমাকে বিদায় লগ্নে বরণ করার পালা। উদয়ন সমিতির পুজো এবং মাকে বিদায় জানানোর পাশাপাশি আবারও পরের বছর আসার জন্য মায়ের কাছে প্রার্থনা। আর ঠিক কি বলেছেন বিধায়ক শঙ্কর ঘোষ, দেখুন। সিঁদুর শব্দটার তাৎপর্য, সিঁদুর খেলা, বিজয়া দশমীর শুভেচ্ছা সারা ভারতবর্ষকে একটা আলাদা বার্তা দিয়েছে। হিন্দু সনাতনী সংস্কৃতির সংস্কার, ঐতিহ্য এবং একটা সিঁদুর শব্দের কতখানি তাৎপর্য থাকতে পারে আজকে দেশবাসী জেনেছে। ভারতীয় মহিলারা এই সিঁদুর শব্দের প্রতি তাদের কতখানি সম্মান, তারা ভারতীয় সেনাবাহিনীকে তাদের প্রতি যে শ্রদ্ধা সেটাও জ্ঞাপন করছে সিঁদুর খেলার মধ্যে দিয়ে। ফলে ভারতবর্ষের যে ঐতিহ্য, সংস্কৃতি এবং সংস্কার সেটা মিলেমিশে আছে, তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের বিভিন্ন ছন্দে, ভঙ্গিতে। আমি সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আরও দুজন গান্ধীজি, মহাত্মা গান্ধীর জন্মদিবস, লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিবস, তাদের প্রতিও আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাপি জোর করে টেনে নিয়ে আসছে। আমি সাধারণভাবে আমরা স্কুল লেভেলে, কলেজ লেভেলে আমরা নিজেরা নাচ করতাম, নাচের গ্রুপ ছিল, যেহেতু নাটক করতাম, ফলে এই ধরনের বিভিন্ন আর্ট ফর্মের সাথে এমনি আমি যুক্ত থাকি। ধীরে ধীরে রাজনীতি করতে করতে কিছুটা সরে এসেছি, তবুও সুযোগ থাকলে কখনো ভালোবাসার মধ্যে। অর্থাৎ উৎসবে সামিল হয়ে ঠিক কি বললেন শঙ্কর ঘোষ আপনারা তো শুনলেন। এবং একদিকে মহিলাদের সিঁদুর খেলা, শুভেচ্ছা বিনিময়ে মাকে বিদায় জানানোর পালা, পাশাপাশি আবারও আসছে বছর আবার এসো মা, এই একই ধ্বনি গোটা বাংলা জুড়ে আজ মুখরিত হওয়ার দিন। এবং সিঁদুর খেলার পাশাপাশি বিদায় বেলায় উমাকে বরণ, হাসি মুখে মাকে বিদায় জানানো। এবং এবার শুরু আগামী বছর মা কবে আসছেন সেই কাউন্টডাউন।